আইন কিন্তু আমাদের হাতে না। আইন আইন মন্ত্রণালয় বুঝবে, বিচার বিভাগ বুঝবে। এখানে আইনের উপরে তো কারো হাত নেই। এটা ক্রিকেট বোর্ডেরও নেই, কোনো মন্ত্রীরও নেই, কোনো এমপিরও নেই, কারো নেই। খেলার থাকা অবস্থায় সে কিন্তু এই 18 কোটি মানুষের নয়নে। আমাদের স্ট্যান্ডটা যেটা হচ্ছে সেটা প্রথমে তারা ভুল করেছে, মারাত্মক ভুল করেছে। কারণ খেলোয়াড় থাকা অবস্থায় কেউ রাজনীতিতে যুক্ত হবে এবং এমপি মন্ত্রী হবে, সেটা আমাদের কাম্য ছিল না। কারণ খেলার থাকা অবস্থায় সে কিন্তু এই 18 কোটি মানুষের নয়নের মণি থাকে। যখন রাজনীতি দলে যায় তখন কিন্তু সে আর ওই মুষ্টিমেয় কিছু লোকের কিন্তু আশীর্বাদ পুষ্ট থাকে। সুতরাং সেই ভুলটা তারা প্রথমে করেছে। আর আমি পাশাপাশি একটা এক্সাম্পল আমি সব জায়গায় দিয়ে থাকি। আমাদের আমিনুল হক, যে এখন মাননীয় যুব ক্রীড়া প্রতিমন্ত্রী, সে কিন্তু রাজনীতিতে এসে তার খেলোয়াড়ি জীবন শেষ করে এবং রাজনীতি আসার পরে সে জেল খেটেছে, গুলিবিদ্ধ হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, অনেক মামলার আসামি হয়েছে এবং সব কিছু ফেস করেই সে কিন্তু মোকাবেলা করেই কিন্তু আজকে সে ক্রীড়া প্রতিমন্ত্রী। সুতরাং তারাও রাজনীতিতে ঢুকেছে, তাদের বিরুদ্ধে অনেক আমি দেখেছি যে মামলা আছে, তাদেরকে আর্থিকভাবে জরিমানা করেছে। সব কিছু ফেস করে তারা যদি এখন আসতে পারে, মোস্ট ওয়েলকাম। যদি এভাবে আসতে পারে আমিনুলের মতো, এটাই আমরা চাই। তো এর বাইরে কিছু নয়, কারণ আইন কিন্তু আমাদের হাতে না। আইন মন্ত্রণালয় বুঝবে, বিচার বিভাগ বুঝবে, ঠিক আছে, তাদের উপরে এটা। এবং এখন বাংলাদেশ একটি সার্বভৌমত্বের সরকার, গণতান্ত্রিক সরকার, এবং বিচার বিভাগে বিশ্বাসী এবং জনগণের আস্থার সরকার এখন আছে। সুতরাং তারা যদি মনে করে যে আমরা আইনকে ফেস করে আবার খেলাধুলা আসতে পারবো, তারা মোস্ট ওয়েলকাম, আসতে পারে। আমরা তো ক্রিকেট বোর্ডের সহযোগিতা, এখানে আইনের উপরে তো কারো হাত নেই। এটা ক্রিকেট বোর্ডেরও নেই, কোনো মন্ত্রীরও নেই, কোনো এমপিরও নেই, কারো নেই। আইনকে তার ওই আইনে আদালতকেই সে কিন্তু এখান থেকে মোকাবেলা করে আসতে হবে। এখানে কারো কোনো হাত নেই।